নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, টেকনো ইন্ডিয়া গ্রুপ দ্বারা আয়োজিত একটি চিত্তাকর্ষক বিতর্ক সভা, নো এআই এডুকেশন ইকুয়াল টু নো জবস ইন দ্য ফিউচার। আজ 14ই সেপ্টেম্বর সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কনফারেন্স হলে টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে বর্তমান সময়ের একটি চিত্তাকর্ষক আলোচনা, নো এআই এডুকেশন ইকুয়াল টু নো জব ইন দ্য ফিউচার বিষয়ক বিতর্ক সভার আয়োজন করে। এদিন এই বিতর্ক সভায় অংশগ্রহণ করেন মিস্টার দেবাশিস সেন, ফাউন্ডার, ডাইরেক্টর অ্যান্ড সিইও অফ নিউ বেঙ্গল কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, মিস্টার কৌশিক হালদার, হেড অফ এডুকেশন অ্যাট ওয়েবেল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমৃতা দত্ত, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সমীরণ চট্টোপাধ্যায় এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অরুণাংশু হালদার, অ্যাঞ্জেলিনা গোস্বামী, আদিত্য চক্রবর্তী এবং শ্রেষ্ঠা বসু রায়চৌধুরী। বিতর্ক সভার মডারেটর হিসেবে ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডাইরেক্টর অ্যান্ড সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। বিতর্ক সভা শুরু হওয়ার আগে প্রদীপ প্রজ্বলন করে বিতর্ক সভার শুভ সূচনা করলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন প্রফেসর মানসী রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডাইরেক্টর অ্যান্ড সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর শুরু হয় বিতর্ক সভা। বিতর্ক সভার পক্ষে এবং বিপক্ষে 4 জন করে মোট 8 জন অংশগ্রহণ করেন। প্রত্যেকে উক্ত বিষয়ের ওপর তাদের সুচিন্তিত বক্তব্য পেশ করেন। শেষে উপস্থিত দর্শক ও শ্রোতা ছাত্রছাত্রীদের মধ্য থেকে হাত তুলে ভোট গ্রহণ করা হয়। সেখানে দেখা যায় এআই প্রযুক্তির ব্যবহারের বিপক্ষে যায় ছাত্রছাত্রীদের রায়। আসুন এখন আমরা প্রথমে শুনে নিই আজকের আলোচনা সভা অর্থাৎ বিতর্ক সভা সম্পর্কে কি বললেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন প্রফেসর মানসী রায়চৌধুরী। তাই আজকে টপিকের থেকে বড় কথা হচ্ছে দ্য ইভেন্ট। কি আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ম্যানেজমেন্ট স্টুডেন্টস আজকে যে আমাদের ফিউচার স্টুডেন্টসরা পার্টিসিপেট করছে এই ডিবেটে, দে আর প্রুভিং দ্যাট দে ক্যান সিট উইথ দ্য প্রফেশনাল অ্যান্ড স্পিক against or for the topic. Now comes the topic, definitely without AI, education, hospitals, even music industry cannot sustain. So it is a path which has to be taken ahead, but there has to be a balance. You know, when you talk about technology being used, there has to be a borderline to which we should use it, and human sentiments, human mentality also has to be given importance. But definitely AI is taking a great shape, not only to bring accuracy in the workplace, in education or in health sector, but also to keep the pace of the work much more faster, as well as somewhere it has its own benefits which will help the world to face education sector as well as health sector in a much better way. Just adding to Ajay, when we are talking about robotic surgery, we are talking about surgeries which can be done from the other end of the country in India. You know, it happens only when we use technology and AI, and that is where our students are proving that in spite of studying engineering, in spite of studying management studies, they are confident enough, they are bold enough to not only face microphones, to speak about what they feel and speak against or for such professionals like Mr. Devashis Sen, like Amrita Dotto. But yes, we missed Kunal Sarkar today, but he was the mentor and guide for our students for the last 3 years to bring the students to such a level. টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন প্রফেসর মানসী রায়চৌধুরীর কথা তো আমরা শুনলাম। এখন শুনব আজকের বিতর্ক সভায় যিনি মডারেটরের দায়িত্ব ছিলেন সেই স্বনামখ্যাত মোটিভেশনাল স্পিকার তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের ডাইরেক্টর অ্যান্ড সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের কথা। তার মুখ থেকে শুনব আজকের বিতর্ক সভা সম্পর্কে কি বললেন তিনি। নোশনটাকে হারিয়ে দেয়
হাউস বলে না এআই এডুকেশন না হলেও চাকরি পাওয়া যাবে, which is in a way maybe satisfying for many of the people. কিন্তু at the same time প্রত্যেক দিন the world is changing every day, things getting automatized every single moment. আজকে এআই, কিন্তু এটা আমিও বিশ্বাস করি, এআই ক্যানট রিপ্লেস হিউম্যান ইন্টেলিজেন্স, কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্সের যে ডাটাবেস, ক্রোডস অফ ডাটাবেস নিয়ে যে প্যাটার্ন এআই নিয়ে নিচ্ছে, সেই প্যাটার্ন থেকে উত্তর দিচ্ছে। আমি স্টুডেন্টসদেরও বলি, আজকেও বলেছি যে চ্যাট জিপিটিতে সমস্ত উত্তর পাওয়া যায়, কিন্তু সবগুলো কিন্তু ঠিক না। তারা চ্যাট জিপিটি হ্যালিউসিনেট করে, জানে কিংবা না জানে একটা উত্তর দিয়ে দেয়। সুতরাং অ্যাট দি সেম সেটা উত্তরটা ঠিক কিনা আমরা জানি। একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলাম, কারো দিয়ে দিল, আমি স্টোর করতে গিয়ে দেখলাম ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা মেসেজ নাম্বার। সুতরাং হিউম্যান ইন্টেলিজেন্স সব সময় দরকার হবে। এআই কে ক্রিয়েট করেছে? হিউম্যান এআই ক্রিয়েট করেছে। যেরকম একজন বক্তা বললেন যে কম্পিউটার ছাড়া আগে ভাবতাম হবে না, তখন একটা পারসেপশন হয়েছিল কম্পিউটার না হলে হয়তো কম্পিউটারে হয়তো সব চাকরি নিয়ে নেবে। এখন হয়েছে যে এআই সব চাকরি কেউ নিতে পারবে না। তার কারণ আমি বলি সাকসেস ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, IQ and EQ, ইন্টেলিজেন্ট কোশেন্ট অ্যান্ড ইমোশনাল কোশেন্ট। ইন্টেলিজেন্ট কোশেন্টের মধ্যে যে এআই ভ্যালু অ্যাড করবে, ইমোশনাল কোশেন্টটা কিন্তু কিছুতেই এআই করতে পারবে না। সেই ইমোশনালটা অনেকটা হয়তো রেপ্লিকেট করবে, কিন্তু পুরোটা করতে পারবে না। এবং সেইটা পারবে না, কিন্তু আমি যদি না শিখি তাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবে। এআই ইজ গোয়িং টু অগমেন্ট, ইজ গোয়িং টু হেল্প দ্য হিউম্যান বিংস টু রিপ্লেস ইটারেটিভ জব, যে জবটা একই ধরনের সেইটাকে রিপ্লেস করবে। কিন্তু আমি যদি এআই এডুকেটেড না হই, ডেফিনেটলি আমরা পিছিয়ে যাব। সুতরাং আমাদের ইনফ্যাক্ট সেটা রিয়েলাইজ করেই আমাদের যে চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধুরী উইথ দ্য ব্লেসিং অফ হিজ erudite father, visionary father, Professor Dr. Gautam Rai Choudhury and Professor Manushi Rai Choudhury started the Future School, যেখানে কিন্তু huge importance on AI, and the courses are only AI. We have tied up with Google, we have tied with IBM for launching courses based on AI. So আমরা বলে যে ছাত্রছাত্রীকে পড়ানোটা দেশ গড়ার অ্যাকচুয়ালি কারিগর বানিয়ে দেয়া। So we are on a mission to build a country of India, যেটা 2075 সালে as Goldman Sachs বলছে যে will overtake the American economy also. We are already the 4th largest economy. By 2030 we are all set to be the 3rd largest economy. এবং 2075 Goldman Sachs বলছে যদি আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা ইউটিলাইজ করতে পারি তাহলে will be the largest economy. এবং তার ক্ষেত্রে getting people empowered with the AI knowledge is going to play a huge role. We are bringing a paradigm. Techno India University West Bengal is bringing a paradigm shift in the sphere on the vertical of education to make people from Bengal empowered in such a way that the city of Calcutta, the state of West Bengal, the country of India and the whole world is benefited by people being empowered with the knowledge as well as AI, as well as the total human being who have empathy. আজকের দিনে এটা বলতেও ভালো লাগছে, অনেক দিন বাদে আমরা দেখতে পেলাম বাঙালিরা কিন্তু ইউনাইটেড হলো ফর আ কমন কজ, নট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, নট এগেইনস্ট এনি মিনিস্টার অর চিফ মিনিস্টার, বাট এগেইনস্ট দ্য ইনজাস্টিস বিং ডান। সেই এমপ্যাথি, সেই ইমোশনাল কোশ্চেন আর আমাদের ইন্টেলিজেন্ট কোশ্চেন along with the power of AI আমরা ইউটিলাইজ করতে পারি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। থ্যাংক ইউ সো মাচ। আজকের বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন IAS তথা ফাউন্ডার ডাইরেক্টর অ্যান্ড CEO অফ নিউ বেঙ্গল কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের পক্ষে দেবাশিস সেন। তিনি আজ কি বললেন তাই শুনবো এখন। অত্যন্ত সময় উপযোগী একটা আলোচনা, কারণ অনেকের মনে দ্বিধা আছে যে জিনিসটা ঢেউয়ের মতো আসছে এআই, এটা কতটা অলিক, কতটা দুর্ভাবনা, কতটা সত্যি। কিন্তু পৃথিবীময় যেটা দেখা যাচ্ছে এআই ছাড়া গতি নেই, শিখতে আমাদের হবেই, যদি না পিছিয়ে পড়ে থাকি। জগৎটা পাল্টে যাচ্ছে, সেটাই আছে। সবাই বিভিন্নভাবে বললেন, আমার মতে আমাদের এটা শিখতে হবে, এডুকেশন সিস্টেমটা পাল্টাতে হবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে নজর দিতে হবে এবং খুবই সুন্দরভাবে কথাগুলো বেরিয়ে এসছে। বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সমীরণ চট্টোপাধ্যায়। তিনি কি বললেন তাই শুনুন এখন। আজকে যে ডিবেটটা ছিল সেটা খুব মনোগ্রাহী ছিল এবং খুব সুন্দর হয়েওছে। আজকে যারা যারা বলেছেন সবগুলোরই মানে আছে। এআই এডুকেশনে তো লাগবেই, সে পোর্শনটা জিতুক বা না জিতুক, কিন্তু আবার এআই যে কী হবে এবং ভবিষ্যতে এআই থেকে কী ঘটবে সেটা আমরা জানি না। এআই এর জন্য কখনো কর্মসংস্থান কমবে এটা পৃথিবীতে কোনোদিন কোনো টেকনোলজি ইনোভেশনের জন্য হয়নি। কর্মসংস্থান অন্যরকম হবে, কৃষি হবে না হবে সে আমরা পরে দেখতে পাবো, কিন্তু কর্মসংস্থান কমে না কখনো।
আর এটা এআই এখনও এবং বহুদিন এআই অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে মানুষই এআইকে চালনা করবে, মানুষের কাজের সুবিধা হবে, বেশি ভালো কাজ করতে পারবে, আরও ভালো কাজের লেভেলের একটা পরিষ্কার উন্নতি হবে। আজকের বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমৃতা দত্ত। তিনি কি বললেন তাই শুনবো এখন। এখানে এসে কিন্তু খুব ভালো লাগলো, ছাত্রছাত্রীরা ভীষণ স্বতঃস্ফূর্ত এবং এরকম একটা বর্ষার দিনে ওরা প্রায় ফুল হাউস সকলে রয়েছে এবং ওরা মন দিয়ে শুনছে এবং বিষয়টা মানে জানার এবং বোঝার চেষ্টা করছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। না আপনি যেটা বলেছিলেন যে কম যোগ্যতার এবং কম মাঝারি যোগ্যতার অনেক বেশি যোগ্যতার জায়গায় চলে যাচ্ছে এআই এর। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি ধরুন কেউ সরোদ বাজায়, কেমন ধরুন একটা এমন কোনো রেয়ার ইনস্ট্রুমেন্ট যেটা বহু বছর সময় লাগে সেটাকে সঠিকভাবে ধরতে, তারপর তো সেটা বাজানো, তারপর তো সেটা এক্সিলেন্স। এবং সেক্ষেত্রে এআই কি করছে, খুব সহজেই একটা ক্লিকেই সেই ইনস্ট্রুমেন্টটা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং কি বাজাবে সেটাও খুব একটা আলাদা করে মিউজিক ডিরেক্টরকে সেট করতে হচ্ছে না, শুধু বললেই হবে যে আমার এরকম একটা কিছু চাই। এটা তো কোথাও এই যে দীর্ঘ বছরের অধ্যাবসায়, সেরকম একজন আর্টিস্টকে তো আর্টিস্টের কাজ নষ্ট, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, নতুন আমরা তো পরবর্তী জেনারেশন নিয়ে কথা বলছি। যে বাচ্চাটা আজকে সরোদ বাজাচ্ছে বা সেই 10 ঘন্টা রেওয়াজ করছে, সে তো পরবর্তীতে ভাববে যে আমার এতটা রেওয়াজ না করলেও চলবে, আমার তো শুধুমাত্র বাজাতে পারলেই হবে, বা বাজিয়েই বা কি করবো, এআই তো আমার কাজটা করে দিতে পারে, এরকম ব্যাপারটা হবে না। যতক্ষণ অব্দি এআই এনহ্যান্স করছে, যেটা আমি শেষেও বললাম যে আমাকে কমপ্লিমেন্ট করছে, ততক্ষণ অব্দি এআই ঠিক আছে এরকম ইন্ডিভিজুয়াল কাজে। কিন্তু যদি আমাকে রিপ্লেস করে, একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্টকে যদি রিপ্লেস করে, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে এআই কে নিয়ে একটু ভাবনার ব্যাপার আছে তো বটে। আজ বিতর্ক সভায় যোগ দিয়ে কি বললেন হেড অব দ্য এডুকেশন ওয়েবেল কৌশিক হালদার, তাই শুনুন এখন। এটা ইনএভিটেবল যে আজকের ডিজিটাল এজে, আজকে যে আলোচনার বিষয় ছিল, আজকের ডিজিটাল এজে যেভাবে সমস্ত কিছু ডিজিটাইজড হচ্ছে এবং তার থেকে যে হিউজ পরিমাণ অফ তথ্য বা ডেটা জেনারেট হচ্ছে, সেখান থেকেই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উৎপত্তি। এবং সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের একটা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতেই হবে, যাতে কোনো না কোনোভাবে তারা এই এআই এর ইঞ্জিনটাকে রেসপন্সিবলি ম্যানেজ করতে শেখে, যেটাকে আমরা এখন রেসপন্সিবল এআই বলি। যে ধারণাটা বা যে ভয়টা সবার মধ্যে আসছে যে এআই হয়তো একটা ভয়ঙ্কর রূপে দেখা দেবে, সেইটাকে আমরা যদি রেসপন্সিবল এআই হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে এটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের ভালোও করবে। আর এআই না শিখলে আপনারা কি মনে করেন যে মানুষ আর চাকরি থেকে বঞ্চিত থেকে যাবে? না, এই ধারণাটা সর্বত সত্য নয়। তার কারণ এখানে যেভাবে এআই না শিখে কথাটা বলা হচ্ছে, জিনিসটা এআই শেখার প্রয়োজন নেই। কিন্তু আমি যেটা আমার বক্তব্যের সময় বলেছি যে যেহেতু প্রচুর আপনার চাকরির ক্ষেত্রে, এখানেই আপনি চাকরি করুন না কেন, সেই চাকরির জায়গাতেই অজস্র পরিমাণে ডেটা জেনারেট হবে। সেই ডেটা ম্যানেজ করার টেকনিক কিন্তু আপনাকে শিখতেই হবে, যেটা ইন্টারনে সেই কোম্পানির জন্য হয়তো এআইকে শক্তি হিসেবে জেনারেট করবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।